একটা কোপ মারছে দাও দিয়া গাছে বলছে কি যে আমার কাটিস না, আমার মারিস না, আমার কষ্ট হয়, গাছটা কাটিস না। তো ছোট মানুষ না, ওপরে লাফান্ডে বলছে, লাফান আইসা কান পাতে কথা বলে গাছে বলে দেন, খালি হুই বলে। এটা সম্ভব কিনা আমি যেহেতু নিজে শুনি নাই, স্পেসিফিক মন্তব্য করব না। তবে শরীয়তে যেটা আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, সালামের উত্তর দেয়। আমি আসমানে আশ্চর্য হয়ে গেছি, কি ঘটনা যে গাছে কথা জিনের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নেই। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে। মোমবাতি যখন আপনারা জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে, আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে, কিন্তু এটার ওপরে ধোঁয়া এবং ধোঁয়া আগুনের মাঝখানে একটা সাদা অংশ থাকে। প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন, এই সাদা অংশ থেকে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এটা তাফসীরের মধ্যে এসছে। এখন কথা হচ্ছে যে জিনদের আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা। বাংলাদেশে সামান্য কোনো ঘটনা যদি ঘটে, আমাদের আবেগ বেশি, তো যাচাই বাছাই না করে অনেক সময় আমরা এখানে হামলে পড়ি। খেয়াল করেন, কয়েকদিন আগে উত্তর অঞ্চলে সম্ভবত ঠাকুরগাঁও না পঞ্চগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ বাইর হয়। এজন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে। হ্যাঁ, দু একজন হয়তো বা পেয়েছে কোনো কারণে। এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে? হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে, কিন্তু কেউ স্বর্ণ দেখাইতে পারতেছে না। কিন্তু যাচ্ছে, কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে, রাজশাহী থেকে চলে যাচ্ছে, রংপুর থেকে চলে যাচ্ছে। তার মানে কি, আবার গত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাঁশ কাটলে পানি বাইর হয়। তো বাঁশ কাটলে তো সবসময় পানি বাইর হয়, বাঁশের মধ্যে তো পানি থাকেই। তো বাঁশ কাটলে পানি বাইর হয়, এই পানি খাইলে গর্ভে সন্তান না থাকলে সন্তান চলে আসবে, বন্ধা তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দানের সক্ষমতা দান করবেন। এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয়। কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোট ফুল পাওয়া যায়, যে জংলি ফুল, এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, বাইটা খাইলে। তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে, উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রসার করা যায়। এখন এই যে জিনদের কথা যিনি শুনলেন, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতেছে, ওনারা শুনতে পাইলেন না। তারপরে ওখানে স্থানীয় অনেকেই শুনতে পাইলেন না, কিন্তু দু একজন বলতেছে আমরা শুনতে পেয়েছি। এখন যদি শুনতে পানো জিনরা কথা বলতে সক্ষম কিনা, আমি জানি না গাছ থেকে যে আওয়াজটা আসতেছে এটা গুজব কিনা, যেহেতু আমি শুনি না আমি বলবো না। তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব। দুই একজন রাত্রিবেলায় জিনের আওয়াজ তো শুনতেই পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করেছেন এবং জিনেরা শুনেছেন। জিনরা যে কথা বলতে পারে আলামত নেন বা প্রমাণ নেন। যখন কথা বলেছেন জিনেরা শুনেছেন, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিনেরাই প্রশ্ন করেছেন, ওগো নবীজি, আমরা যে দুনিয়ায় আছি, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, আমাদের হালাল খাবারগুলো কি একটু যদি বলে দিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিনদেরকে হালাল খাবার সম্পর্কে বললেন যে প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার। তিরমিজির হাদিস 3258 নম্বর। তার মানে নবীজি তেলাওয়াত করলেন, জিনরা শুনলো। তো জিনরা যে কথা বলতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির এই হাদিস থেকে কিন্তু স্পষ্ট রূপেই বোঝা যায়। কি বোঝা গেল? যে আমাদের খাবারটা কি হালাল খাবার। নবীজি বললেন ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর হাড় তোমাদের খাবার। তো জিনরা কথা বলতে পারেন। এখন মানুষ কথা শুনতে পায় কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে কাজ করিয়েছেন, তাদের কথা শুনতে পেয়েছেন। এখন আপনি আমি যদি ওরকম কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে কথা শুনতে পারি। এবার আসেন, গুজব যারা রটায় এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করে, যারা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেয়, এরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুসারে পাপ কাজ করে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যখন তোমার কাছে কোনো একটা সংবাদ পৌঁছাবে, যাচাই বাছাই না করে এটাকে সরাসরি কোথাও প্রকাশ তোমরা করো না। আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যাচাই বাছাই ছাড়া আমরা ধুমায় এটাকে শেয়ার করতে চাই।
এবং অনেকে আমরা এটাকে শেয়ার করি, এখানে অলৌকিক একটা বিষয় ঘটে গেছে এরকম আমরা মনে করি। তো আসলে এই জিনিসগুলো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ প্রজ্ঞাগণের প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও নরও আছে, নারীও আছে, পুরুষও আছে এবং নারীও আছে, এবং তাদের মধ্যে বিয়ে শাদী হয়। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় তিনি বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। খেয়াল করেন, আল্লাহ নিজে বলছে যে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন স্পর্শ করেছে। তার মানে কি, মানুষও স্পর্শ করে, জিনও স্পর্শ করে খাহেসাতের দৃষ্টিতে। মানুষ বিয়ে শাদী করে শুধুমাত্র সংসার করার জন্য না, নিজের মানবিক এবং শারীরিক যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য। তো জিনদের ভিতরে এরকম চাহিদা আছে, যেটা সূরা আর রহমানের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, এরপর আসেন জিনদের ধর্ম কি। জিনদের ধর্ম যেমন আমরা ইসলাম অনুসরণ করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, কেউ কেউ ঈমানও এনেছেন। জিনদের ব্যাপারে আমাদের আকীদাটা হচ্ছে যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে, তাদের মধ্যে শয়তান আছে, তাদের মধ্যে ভালো আছে, তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ফলো করে, কেউ কেউ ইসলাম ফলো করে না। মানবদেহে জিনের অনুপ্রবেশের এই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস রয়েছে 3482 নম্বর হাদিসে এটা উল্লেখ রয়েছে, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। এই যে আমাদের রগ রেশা, এই রগ রেশা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয়, জিন শয়তান মানুষের এই রগ রেশা দিয়ে সেভাবে প্রবাহিত হয়। জিনেরা অদৃশ্য বিষয়ে জানে কিনা, অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যর খবর মনে করে। এটা নিছক ভুল, যেটা কবিরাজরা করে থাকে আর কি অনেক সময়। তাহলে আমাদের কাজ কি? ফরিদপুর বলেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন, জিনদের কোনো আওয়াজ রাত্রিকালীন সময়ে এটা নিয়ে শুনলে এটা নিয়ে এত পেরেশানের কিছু নাই। আর এখানে কৌতূহলবশত আপনি যে এত দূর থেকে চলে যাচ্ছেন, যাওয়ার পরে কি শুনেছেন না শুনেছেন এটা নিয়ে মানুষকে আকৃষ্ট করা, আর এগুলো এত প্রকাশ করার দরকারটা কি? আমি এটা বুঝি না। এটা এত প্রকাশ করার দরকারটা কি? ডিমের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে, এটা নিয়ে হুলস্থুল কারবার। গোশতের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে। এই কুরবানির সময় প্রায়ই আমার নখ দেয় যে গোশতের মধ্যে হুজুর আল্লাহ লেখা দেখেছি। তো কি হয়েছে? উনি আবার অলৌকিক কোনো ক্ষমতার অধিকারী কিনা এটা নিয়ে আবার চিন্তায় পড়ে যান যে আমার মুরগির ডিমে আল্লাহ লেখা, আমার গোশতের ওপর আল্লাহ লেখা, আমার পেঁপের ওপর আল্লাহ লেখা, আমার বেগুনের বিচির উপর আল্লাহ লেখা। এই আল্লাহরে খোঁজার জন্য কি বেগুনের বিচিতে যাইতে হবে? আল্লাহরে খোঁজার জন্য কি ডিমের ওপরে যাইতে হবে? গোশতের টুকরায় ঢুকতে হবে? না, সারা পৃথিবীটাই তো বিস্ময় ভাই। চাঁদটা আল্লাহ কিভাবে সেটে রেখেছেন, সূর্যটা সময় মতো কীভাবে আল্লাহ তুলছেন, এই জমিনের মধ্যে আম আল্লাহ তাআলা কেমনে তৈরি করলেন, এই নদীর মধ্যে এত মাছ, এত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনের মধ্যে কীভাবে রাখলেন, সবই তো বিস্ময়। সুতরাং আল্লাহকে খোঁজার জন্য এই সমস্ত জিনিসের পেছনে ছুটতে হবে, এটা জরুরি না। জিনের ব্যাপারে অনেক অহেতুক কথাবার্তা এবং গুজব বাংলাদেশে আগে থেকে প্রচলিত আছে, এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।